মাবুদ গো, একটা নেককার সন্তান আপনি আমাকে দান করেন, একটা নেককার সন্তান আপনি আমাকে দান করেন। ৮৬ বছর পর আল্লাহ তাআলা খলিলুল্লাহর দোয়া কবুল করে আল্লাহ তাআলা সুসংবাদ জানায়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনা বিগুলামিন হামিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার খলিলুল্লাহ এত বছর যেহেতু আপনি একজন নেককার সন্তানের জন্য দোয়া চাইছেন, আমি আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করলাম। শুধু কবুল করলাম তা না, ফাবাশশারনা বিগুলামিন হামিম, একটা পবিত্র নেককার সন্তান আমি আপনাকে দান করলাম। বলেন সুবহানাল্লাহ। এই এত বছর বয়সে, ৬০ বছর বয়সে সন্তান পাইছে। আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করে দিলেন। আল্লাহ তাআলা দেখতে চায় তার খলিলুল্লাহর দিলের ভিতরে এই সন্তানের ভালোবাসা বেশি নাকি আল্লাহর মহব্বত বেশি। আল্লাহ তাআলা জানায়া দিলেন, খলিলুল্লাহ জান জান জান, আমি আল্লাহকে খুশি করার জন্য এই যে নিজের স্ত্রী সন্তানকে নির্বাসন দিয়ে আসেন। বলছিলাম গত সপ্তাহে আল্লাহর হুকুমে খলিলুল্লাহ স্ত্রী সন্তানকে নির্বাসন দিয়ে আসলেন। এমন একটাই জায়গায় খলিলুল্লাহ স্ত্রী সন্তানকে রেখে আসলেন যেখানে খাবারও নাই, পানি নাই, ঘরও নাই, কোনো কিচ্ছু নাই, জনমানবহীন এলাকায়। ইব্রাহিম যখন ফিরে আসতেছেন, বিবি হাজেরা খলিলুল্লাহকে ডাক দিয়া বলে, ও খলিলুল্লাহ, আপনি যেহেতু আল্লাহ তাআলার পয়গম্বর, আমি জানি তো আপনি এত নিষ্ঠুর না। এই যে দুধের শিশু আর আমাকে যে জনমানবহীন এলাকায় আপনি রেখে যান, এটা কি আপনার ইচ্ছাই নাকি আল্লাহর ইচ্ছায় রেখে যান? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল উঁচু করে দেখাইলেন, এটা আমার ইচ্ছাই না, আল্লাহ তাআলা আমাকে আদেশ করছে, এই জন্যই আমি তোমাকে এবং আমার দুধের শিশুকে এই জনমানবহীন এলাকায় রেখে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসলো, বিবি হাজরা সন্তান, দুধের শিশু, পানিও নাই, খাবারও নাই, কি করবে জনমানবহীন এলাকায়। দৌড়াইয়া দৌড়াইয়া বিভিন্ন পাহাড়ের ভিতরে উঠে দেখে কোথাও কোনো মানুষ অথবা গ্রাম, কোনো পানি দেখা যায় কিনা। বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সাফা পাহাড়ের উপরে উঠে আবার সেখান থেকে নেমে মারওয়া পাহাড়ের উপরে উঠে সাফা এবং মারওয়া পাহাড়ে একবার, দুইবার না, ৭ বার ওঠানো। মাঝখানে পুত্র সন্তান ইসমাইলকে রেখে দিছে দুধের শিশু। হাজেরা চিন্তিত, আমি পানি এবং খাবারের খুঁজে যে এই পাহাড় থেকে ও পাহাড়ে দৌড়াদৌড়ি করি সন্তানকে মাঝখানে রেখে, আবার কোনো হিংস্র প্রাণী এসে আমার ইসমাইলকে ধ্বংস করে অথবা খেয়ে ফেলে কিনা ভয়। তো ৭ বার যখন তওয়াফ করছে, এমন সময় বিবি হাজেরা লক্ষ্য করে পানির কলকল শব্দ আসতেছে। ব্যাপারটা কি? এই জনমানবহীন এলাকায় পানি কোথা থেকে আসে? বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড় থেকে যখন নাকি নিচে নামছে, দেখে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পা নাড়ায় খেলা করতেছে। ওই যে পায়ের আঘাতে আল্লাহ তাআলা জমিন ফাটায়া জমজমের পানি বের করে দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পায়ের আঘাতে মাটি থেকে আল্লাহ তাআলা জমজমের পানি বের করে দিছে। দুনিয়ার ভিতরে যত পানি আছে সমস্ত পানির চাইতে সবচাইতে বরকতময় পানি হলো জমজমের পানি। এই হাজী সাহেব যারা আছে তারা জমজমের পানি খায় বরকতের জন্য। কেননা হাজেরার বিশ্বাস ছিল এই জনমানবহীন এলাকায় আমার স্বামী যেহেতু আল্লাহর ইচ্ছায় আমাকে রেখে গেল, আমার আল্লাহ ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ
যিনি আকাশ এবং জমিনের মালিক, এই জনমানবহীন এলাকায় আমার আল্লাহ আমাকে আর আমার দুধের শিশুকে পানিবিহীন মারবে না। এই বিশ্বাস হাজারের ভিতরে ছিল, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে, খাবার পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করে। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা এখানে শেষ না। আল্লাহ তাআলা দীর্ঘ 9-10 বছর পর আবারও ইচ্ছা করলেন তার খলিলুল্লাহ ইব্রাহিমকে আবারও পরীক্ষার সম্মুখীন করবে। আল্লাহ তাআলা খলিলুল্লাহকে বলল, ও আমার খলিলুল্লাহ, ওই যে শেষ বয়সে আমি আল্লাহ তাআলা আপনাকে একটা সন্তান দান করছি, সন্তানের প্রতি খুব বেশি মায়া, তাই না? ইব্রাহিম বলে, হা হা, সন্তানের প্রতি আমার মায়া। আল্লাহ তাআলা বলল, যান যান, আপনাকে আদেশ করলাম ওই যে বিবি হাজেরার ইসমাইলকে জনমানবহীন এলাকায়, বর্তমান যেখানে মক্কা, সেখানে যে আপনি রেখে আসছেন, যান যান যান, আপনার সন্তানকে দেখে আসেন। যান যান যান, আপনার সন্তানকে দেখে আসেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে পাঠিয়ে দিলেন বর্তমান যেখানে মক্কা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে দেখার জন্য আসছে। মক্কায় আইসা দেখে এখন আর মরুভূমি নাই, আগে মানুষ ছিল না, এখন মাংস ভরপুর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে ডাক দিয়ে বলে, ও মানুষেরা রে, ও মক্কার মানুষেরা রে, তোমরা দেখায় দাও আমার ইসমাইলের ঘর কোনটা, আমার হাজেরার ঘর কোনটা, দেখায় দাও। মক্কার মানুষগুলো দূরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর দেখায়া দিল, যে ওইটা হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর। আল্লাহর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের ঘরের সামনে দাঁড়ায় ডাক দেয়, ও বাবা ইসমাইল, ইসমাইল রে, কই রে বাবা ইসমাইল। ইসমাইল যখন নাকি বাহির থেকে ডাক শুনছে, ঘর থেকে বের হয়ে আসছে। ঘর থেকে বের হয়ে দেখে এমন একজন লোক ঘরের সামনে দাঁড়ায় আছে, এমন একটা জামা পরে, এমন একটা জামা পরে এমন একজন লোক ঘরের সামনে দাঁড়ায় আছে, যে এরকম একটা জামা হুবাহু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের ভিতরে আছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে এমন একটা জামা তো তার ঘরের ভিতরেও আছে, চাঁদের মতো চেহারা, সুন্দর নুরানি চেহারা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেটের সামনে দাঁড়ানো। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনতে পারছে এমন জামা ঘরের ভিতরে আছে, যেই জামাটা মাঝে মাঝে ধরে বিবি হাজেরা কান্নাকাটি করত, চোখের ভিতরে লাগাইতো, বুকে লাগাইতো, চুমু খাইতো। এতটা বছর যেই জামার সাথে বিবি হাজেরা প্রেম করছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকে মাঝে মাঝে ডাক দিয়া বলতো, মা এই জামাটা কার? যেই জামা আপনার হাতে নিয়ে আপনি চুমু খান, বুকে লাগান, চোখে লাগান, কান্নাকাটি করেন, এই জামাটা কার? বিবি হাজেরা ডাক দিয়া বলে, ইসমাইল রে বাবা, এটা হলো সেই খলিলুল্লাহর জামা, যাকে আগুনে পুরাই না। বলেন সুবহানাল্লাহ। এইটা হলো সেই খলিলুল্লাহর জামা, যাকে কাফেররা আগুনের ভিতরে ফেলাইলেও আগুন যার পশম পর্যন্ত করতে ভয় পেত। এই জন্য বলে যে ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিমের পশম কেন করলো না? বিবি হাজরা ডাক দিয়া বলে, এই জামা তোমার বাবার জামা, যাকে আগুনে পুরাইতো না। ইসমাইল চিনে গেলেন যে এটা আমার বাবা। ইব্রাহিম দুইটা হাত বাড়াইয়া দিলেন, বাবা আসো আসো আসো, আমার বুকে আসো। সেই দুধের শিশুকে আমি নির্বাসন দিয়ে গেছি, আজ তোমাকে বুকে জড়াইয়া আমি আমার সব ব্যথা বেদনা দূর করে দেব। বাবা তুমি আমার বুকে চলে আসো।
ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে বাবার বুকে আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে জানায় দেয়, বাবা ইসমাইল, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাইছে আমি তোমাকে যেন কুরবানি করি। আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছে আমি যেন তোমাকে আল্লাহর নামে কুরবানি করে দেই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কেমন সন্তান ছিল, যেমন বাপ তেমন সন্তান। জোরে বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা, যদি আল্লাহ তাআলা আপনাকে আদেশ করে থাকে আমাকে কুরবানি দেওয়ার জন্য, আপনি আপনার কাজ শুরু করুন, আমার কোনো ভয় নাই। আমি ইসমাইল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবান হওয়ার জন্য প্রস্তুত আছি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল বলল, অবশ্যই আপনি আমাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ সন্তানকে মিনার দিকে রওনা হলেন কুরবানি দেওয়ার জন্য। আহারে, শেষ বয়সে আল্লাহ তাআলা সন্তান দান করছে, সন্তান হওয়ার পরে যাকে নির্বাসন দিয়ে আসছে। আবার যখন নাকি 9 অথবা 10 বছর বয়স হয়ে গেছে, আল্লাহ তাআলা আবার আদেশ করছে যে, খলিলুল্লাহ, আপনার সন্তান ইসমাইলকে আমি আল্লাহ তাআলার জন্য জবাই করে দেন, কুরবানি করে দেন। ইব্রাহিম কোনো প্রশ্ন করে নাই, সন্তানকে গিয়ে বলছে, আর সন্তানও বলছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যে পিতা, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করবেন। মিনায় রওনা হয়ে গেছে। আসমানের ফেরেশতারা দেখতেছে দুনিয়ার ভিতরে কেমন আশ্চর্য ঘটনা। একজন খলিলুল্লাহ আল্লাহকে ভালোবেসে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে কুরবানি করে দেব। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বাবা, আমাকে কুরবানি দেওয়ার জন্য যতটুকু সহযোগিতা করার দরকার আমি আপনাকে সহযোগিতা করব। আর আমাদের সন্তান যদি হতো, কি বলতো? যে এত বছর আপনি আমাদেরকে নির্বাসন দিয়ে গেছেন, খোঁজ নেন নাই, খবর নেন নাই, এখন আইসা আবার আমাকে জবাই দিতে চাইতেছেন, এমন কথা বলতো না। কিন্তু যেমন বাপ তেমন সন্তান বলতেছে, না বাবা, আল্লাহ তাআলা যদি আপনাকে স্বপ্ন দেখায় থাকে, পয়গম্বরদের স্বপ্ন হলো ওহী, আপনি আপনার কাজ শুরু করুন, আমি ইসমাইলের যেভাবে সহযোগিতা করা দরকার আমি আপনাকে সহযোগিতা করব। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে সহযোগিতা করব। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডাক দিয়া বলে, বাবা, ওই যে আপনি যখন আমাকে জবাই দিবেন, আমার গলার ভিতরে যখন ছুরি চালাইবেন, আপনি আপনার জামাটা একটু উঁচু করে নেন, যাতে করে আমি ইসমাইলের রক্ত আপনার জামাই না লাগে। ও বাবা, আর আপনি আমার চেহারাটা একটু জমিনের দিকে ঘুরাইয়া দেন, আর আপনার চোখটা আপনি একটা কাপড়ের মাধ্যমে বেঁধে নেন। কেননা যে আমি ইব্রাহিম, আমি ইসমাইলের গলার ভিতরে যখন আপনি ছুরি লাগাইবেন, আমার চেহারার ভিতরে যখন নাকি আপনার নজর পড়বে,
তো নজর পড়ার সাথে সাথে আপনার দিলের ভিতরে মহব্বত আসতে পারে। যখন আপনি আমাকে জবাই দিবেন, আমার চেহারা যখন আপনি দেখবেন, আপনার মায়া লাগতে পারে। ও বাবা, এই জন্য আমার চেহারাটা জমিনের দিকে ঘুরাইয়া দেন, আমার গায়ের জামাটা আপনি খোলাইয়া দেন, আমার জামাটা আমার মায়ের কাছে আপনি নিয়ে পৌঁছাইয়া দিবেন। কেননা আমি দীর্ঘদিন দেখছি আমার মা আপনার জামা বুকে জড়াইয়া জড়াইয়া ফুফায়া ফুফায়া কান্না করেছে। আপনার জামা বুকে জড়াইয়া ফুফাইয়া ফুফাইয়া কান্না করছে। যখন আমি ইসমাইল থাকবো না, আমার জামাটা যেন আমার মা বুকে জড়াইয়া আমি ইসমাইলের যে না থাকার যে একটা অভাব, সেটা যেন আমার মায় কিছুটা হলে পূর্ণ করতে পারে। এই জন্য আপনি আমার জামাটা খুলাইয়া আমার মায়ের কাছে পৌঁছাইয়া দিবে। যে বাবা, আপনি আমাকে ভালো করে বেঁধে নেন, কেননা আমি হাত পা নড়াচড়া করার সময় হয়তোবা অনিচ্ছাকৃতভাবে যখন আপনি আমার গলায় ছুরি লাগাইবেন, আমার হাত পা নড়াচড়া করতে পারে। যদি বেয়াদবি হয়ে যায়, আমার হাত পা বেঁধে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ছুরি তার গলার ভিতরে চালানো শুরু করে দিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার ভিতরে ছুরি চালানো শুরু করে দিলেন। যখন নাকি ইসমাইলের গলার ভিতরে ছুরি ধরছে, আকাশটা তখন থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। ফেরেশতারা কান্নাকাটি করা শুরু করে দিছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও যাও, দেরি করো না। আমার পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য ছিল, আমি দেখতে চাইছি আমার খলিলুল্লাহর দিলের ভিতরে সন্তানের মহব্বত বেশি নাকি আমি আল্লাহ তাআলার মহব্বত বেশি। আমার দেখার উদ্দেশ্য ছিল আমার খলিলুল্লাহর হৃদয়ের ভিতরে আমি আল্লাহ তাআলার ভালোবাসা বেশি নাকি সন্তানের ভালোবাসা বেশি। যেখানে আমার খলিলুল্লাহ সন্তানদের গলায় ছুরি চালাইতে পিছপা হলো না, সন্তানকে হত্যা করা আমি আল্লাহ তাআলার উদ্দেশ্য না। যাও যাও জিব্রাইল, দেরি করো না, যাও ইসমাইলকে সরাইয়া জান্নাত থেকে দুম বানিয়া ছুরির নিচে বসাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল দ্রুত নিচের দিকে নামতেছে আর বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন আশ্চর্যবোধক ঘটনা! বাবা তার সন্তানের গলার ভিতরে ছুরি চালাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকবীর দিছে, জিব্রাইল ইসমাইলকে সরাইয়া দিছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ইসমাইল আর জগতের পৃথিবীর যত আসমানের যত ফেরেশতা আছে সব এক কণ্ঠে বলে বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীর, তাদের কুরবানিটা আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে যে একজন বাবা আল্লাহকে কতটা ভালোবাসলে তার কলিজার টুকরা সন্তানকে জবাই দেওয়ার মতো দুঃসাহস করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই তাকবীর দেওয়াটা কিয়ামত পর্যন্ত সমস্ত বালেগ মুসলমানের জন্য ওয়াজিব করে দিয়েছে। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীর দেওয়াটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। প্রত্যেক নরনারী এই তাকবীর দিবে। এই জন্য ভাই, আল্লাহ তাআলার উদ্দেশ্য এটা ছিল না যে তার সন্তান কুরবানি হয়ে যাক। আল্লাহ তাআলা দেখতে চাইছে যে আমার খলিলুল্লাহর দিলের ভিতরে আমি আল্লাহ তাআলার মহব্বত বেশি নাকি স্ত্রী সন্তান পরিবার তাদের মহব্বত বেশি। এই জন্য ভাই, আমরা যারা কুরবানি করব একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করার। কাকে খুশি করার? আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা কুরবানি দেব। আমরা গোশত খাওয়ার নিয়তে কুরবানি দেব না। আমরা বাজার থেকে জীর্ণ শীর্ণ সব চাইতে যেই গরুটা বেচা হয় না এমন গরু আনবো না। যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কুরবানি করেই ফেলতো, তাহলে আপনার আমার সন্তানকে কুরবানি জবাই দেওয়াটা ওয়াজিব।
হয়ে যায়।